এই আমার দিকে তাকা। সারা মুসলিম বিশ্বের বিভিন্ন উন্নত দেশেও, আপনি খ্রিস্টান দেশেও যায় দেখবেন যে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম একটু কমা রাখবে, ওদের দাম আমরা একটু শিথিলতার ভিতরে নিয়ে আসি। একমাত্র বাংলাদেশই এই এক দেশ রমজান আসলে দাম ঠুরুত করে বেড়ে যায়। আচ্ছা, ডিমের দাম বাড়ে কে? মুরগাই কি ডিম পাড়া বন্ধ করে দিয়ে হরতাল ডাকে যে আমি আর ডিম পারবো না, তোরা ডিম পেরে খা, নাকি বলেন? তা ডিমের দাম হঠাৎ করে বাড়ে কে? দেখা যায় 7 দিনের ভিতরে ডিমের দাম আগুন বরাবর। সিন্ডিকেট। আস্তে কোন কে জোরে বলেন। সিন্ডিকেট কারা করে? সাধারণ জনগণ করে না, বড় বড় ব্যবসায়িকরা করে। এই সমস্ত বড় বড় ব্যবসায়িকদেরকে, সোনার চান্দুদেরকে যারা সিন্ডিকেট করে, ওদেরকে জাতির সামনে এনে সুন্দর করে একটু দাঁড়া করাই দিলে পাবলিকই তো বাটাম চালান দিয়ে দিবে, সরকারের তো বাটাম চালানের দরকার নাই, কিন্তু দেবে না। পাবলিকই বাটাম চালান দিয়ে। আমাদের বাংলাদেশের মানুষ আবার বাটাম চালান দিতে উস্তাদ আছে। কি কথা ঠিক আছে না? বাঙালিরা বাটাম চালান বুঝছেন নি? আমরা ফরিদপুরকে বাটাম চালান, লাঠি চালান, লাঠি চালান, ফিডুনি ফিডুনি, এটা আমরা ফরিদপুরকে বাটাম চালান। তো খুব মনোযোগ দেন, কি ওয়াজ আপনাদেরকে শোনাবো আমি নিজেও বুঝি না ভাই। এগুলি কেন বলি জানেন? যদি আমার কথা শুনে 10 জনেরও কিছু বুঝ আসে, কথা ঠিক আছে না ভাই? এই সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয়, দেশীয় অবক্ষয় চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে, দুর্ভিক্ষ। আমাদের টাকার শর্ট নাই, বাংলাদেশে টাকার অভাব নাই, আমার মাটির নিচে খনিজ সম্পদের অভাব নাই। এই মাটির ভিতরে আপনি এখনই বীজ লাগান, কালকে থেকে গাছ জন্ম নেবে। জানেন বাংলাদেশ সোনার একটা দেশ, এদেশের প্রত্যেকটা মাটির ভিতরে বীজ লাগানোর সাথে গাছ হয়ে যায়। আল্লাহু আকবার। প্রত্যেকটা মাটির ভিতরে আপনি পলি পড়া, প্রত্যেক মাটি স্বর্ণ দিয়ে গাঁথা। মাটির যেখানে বীজ ফেলবেন সেখানেই বিচি হয়, সেখানেই গাছ জন্ম হয়, সেখানেই ফসল হয়। এত সুন্দর একটা সম্ভাবনাময় দেশ, মাটির নিচে খনিজ সম্পদে গ্যাসে ভরা, তেলে ভরা, কয়লায় ভরা, আরো দামি দামি খনিজ সম্পদ আসতেছে, স্বর্ণ দিয়ে দেশ ভরা। এদেশের খনিজ সম্পদ দিয়ে ভরা, আরো দামি খনিজ সম্পদ এদেশে আছে। জানেন কি খনিজ সম্পদ এদেশে আছে? বর্তমান প্রযুক্তির ল্যাপটপ, ইউটিউব, তারপরে আপনার এই মোবাইল, আরও এর দামি দামি যেই কাঁচগুলি ভিতরে থাকে, এগুলির মাল বাংলাদেশের এই মাটির নিচে পাওয়া গেছে। এগুলি খনিজ সম্পদে ভরা, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার খনিজ সম্পদ দিয়ে দেশটা ভরা। কিন্তু বড় আফসোস, বড় হতভাগা, টাকার অভাব নাই। এদেশের 2 কোটি মানুষ বিদেশ থেকে কাজ করে করে প্রতিনিয়ত বাংলাদেশে কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠাচ্ছে। এই কথা কর না কেন, ঠিক কিনা? সম্ভাবনার একটা দেশ। প্রত্যেকটা মানুষ, এদেশের প্রত্যেকটা মানুষ স্বর্ণের মতো দামি, প্রত্যেকটা মানুষ এদেশের স্বর্ণের মতো দামি। আমার দেশের মানুষকে কাজ দেন, 12 ঘন্টা কাজ করতে ওরা প্রস্তুত আছে। যদি টাকা দেন, 12 ঘন্টা কাজ করতে প্রস্তুত। কথা বলে 12 ঘন্টা বিদেশ যায় একটা ছেলে, 12 ঘন্টা পরিশ্রম করে। দেশে কাজ দেন, ও 12 ঘন্টা পরিশ্রম করবে। আমার দেশের প্রত্যেকটা মানুষ স্বর্ণের মতো দামি, কিন্তু বড় আফসোস আমরা আমাদের দেশটাকে সাজাইতে পারিনি। বুঝতে পারছেন? এই জন্য আমরা এই ওয়াজগুলি কেন করি? যাতে মানুষের পরিবর্তন হয়, সামাজিক পরিবর্তন আসে, ব্যক্তিগত বোধোদয় উদয় হয়, মানুষ যাতে বুঝতে পারে যে না শুধু ওয়াজ আমি করে চলে গেলাম, এই ওয়াজ সেই ওয়াজ, সব ওয়াজই দরকার। কিন্তু এগুলি যদি না বলি তাহলে যেটা অবক্ষয় চলতেছে সামাজিকভাবে, যেগুলি সমস্যা, এগুলি আমাদের একটু শোনার দরকার, বোঝার দরকার। কথা বলে ঠিক কিনা? তো বলছিলাম এহসান, দয়া। একসাথে বলেন কি? দয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? দয়া। ওয়া ইতাইদিল কুরবা, আল্লাহ বলেন আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখবা। আত্মীয়তার ভিতরে যারা দরিদ্র থাকবে তাদের দেখভাল করবা। দরিদ্র আত্মীয়তার ভিতরে যদি দরিদ্র থাকে, অন্তত তাকে সাহায্য সহযোগিতা করবা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা আত্মীয়তাকে প্রাধান্য দেই না। আমরা আজারে বাজারে মানুষকে প্রাধান্য দেই, কিন্তু আত্মীয়দেরকে আমরা প্রাধান্য দেই না।
আর আত্মীয়ের ভিতরে এমনও আত্মীয় আছে এরা বাঁশ মারা আত্মীয়। বাঁশ চিনেননি? বাঁশখালীর বাঁশ, বাঁশখালীতে গেলাম কিন্তু বাঁশ নাই, কিন্তু নাম বাঁশখালী। আমাদের ফরিদপুরে একটা জায়গার নাম আছে বুয়ালমারি, কিন্তু বুয়াল নাই। আরেক জায়গা আছে মধুখালী, কিন্তু মধুই নাই, নাই বাঁশখালী কিন্তু বাঁশ নাই। বাঁশ এসে গেল এই পাহাড়ি এলাকাতে। শুনে যান ভাই যান আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখতে হবে। আমার রব আমার আল্লাহ বললেন তোমরা আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখবা। যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, নবীজি বললেন আরশে আজিম যখন ছেলে মেয়ের তালাক হয়, আমাদের দেশে দেখবেন ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। প্রতিনিয়ত ডিভোর্স হচ্ছে, ডিভোর্স হয়, তালাক হয়। বেশিরভাগ সমাজে তালাকের সিস্টেম এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এত পরিমাণে তালাক হয়, নবীজি বললেন যখন ছেলে মেয়েদের মধ্যে তালাক হয়, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়, তখন আরশে আল্লাহ ডাক দেখে, হে রাব্বি তোমার এই বান্দার সাথে আমি সম্পর্ক রাখবো না। বলে যেই বান্দা আত্মীয়তার সম্পর্ক রাখে না, আমি আরশে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ আমি আরশে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ ডাক দেখে, আরশ তুমি জেনে রাখো, শুনে রাখো, আমি রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবো না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখি না। নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, খোঁজ খবর নিবেন। তাদের ভিতরে যদি দরিদ্র থাকে অন্তত তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, বিভিন্নভাবে তাদেরকে প্রোটেক্ট দিবেন। এই যে কোরআনের এই দিকগুলি, রসুলের এই চরিত্রগুলি যদি মেনে মেনে চলতাম, তাহলে আমাদের দেশে কোনো অসুবিধা হয় না। প্রতিবেশীর সাথে ঝগড়া চলতেছে, এক প্রতিবেশী, বাংলাদেশে মানুষ হলো হিংসা প্রয়ণ। একজন যদি ধনী হইতে চায়, আরেকজন আক্কেলা বাঁশ একটা রেডি করে তোর ধনী হওয়ার সিস্টেম দেখাচ্ছি, আক্কেলা বাঁশ দেওয়ার ধান্দা করে। এই যে হিংসা, এটা না যাওয়া পর্যন্ত আমাদের জিন্দিগির কোনো পরিবর্তন আসবে না। তোরা এক ওয়াজের ভিতর থেকে আর এক ওয়াজ ঠেলে দিলি রে। আরে কোন দিকে যাইতাম, রাত বেজে গেছে 2টে। আরে তোমরা বেলালের ওয়াজ শুনবা? আচ্ছা ঠিক আছে। এরপর আল্লাহ বললেন ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা ফায়সা কর্মকাণ্ড থেকে দূরে থাকবা। ফায়সা বলে ফায়সা কাজ কি? বাইজিন আছে, বেডিরা নাচে, ছেলেরা নাচে, সেরিরা নাচে। ফায়সা কর্মকাণ্ড থেকে তোমরা দূরে থাকবা। আজারা বাজারা গান বাদ্য বাজনা থেকে দূরে থাকবা। তোমরা বকাবাজি, আমাদের 4 দোকানগুলিতে বেশি ফায়সা কর্মকাণ্ড হয়। বাংলাদেশের 4 দোকানে প্রধানমন্ত্রী পাওয়া যায়, রাষ্ট্রপতি পাওয়া যায়, প্রধান সেনাপতি পাওয়া যায়, পুলিশ প্রধান পাওয়া যায়, ডিবি প্রধান পাওয়া যায়, সিআইডি প্রধান পাওয়া যায়, বড় ডাক্তার পাওয়া যায়, পিজি হাসপাতালের প্রধান ডাক্তার পাওয়া যায়, হার্ট বিশেষজ্ঞ পাওয়া যায়, কিডনি বিশেষজ্ঞ পাওয়া যায়, বিরাট বড় মুফতি সাহেব পাওয়া যায়, শাইখুল হাদিস পাওয়া যায়, প্রিন্সিপাল পাওয়া যায়, বিরাট বড় পীর সাহেব, বিরাট বুজুর্গ 4 দোকানে পাওয়া যায়। কি যে ওয়াজ করতাম আমি নিজে তাল পাই না। 4 দোকানে বিরাট বড় বড় বুজুর্গ, ওরে বুজুর্গ কদ্দুর পরে 4 দোকানদার করলো কি, বাংলা সিনেমা চালাই দিল। ওরে বাংলা সিনেমার বেডিগার যে কি নাচ রে ভাই, আর ধুসুম 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 ধুসুম, আর যত বকাবাজি, যত ফায়সা কথা ওই বাংলা সিনেমার ভিতরে। ওরা বলে বাংলাদেশের স্টার, নাম দিছে তারকা। শয়তান দূরে হাসে, গাহারে। ওরা যদি তারকা হয় তাহলে আমি শয়তানের দোষটা কি? ওরা হয়েছে দেশের স্টার, আর আমরা হয়েছি হুজুর। আমরা বুঝি কি, বুঝছেন না? আমরা হুজুররা কিছু বুঝি না। এই যে গলা বাইরে বাইরে আপনাদেরকে বুঝাইতেছি, এই যে আলেমরা গলা বাইরে বাইরে বুঝা, প্রত্যেক জুমাতে খতিব সাহেবরা বুঝা, তারপরও আমরা খতিব সাহেবে বুঝি কি, হুজুরে বুঝে কি, হাতে পরের বাইর খায়। আমরা সাথে কিছু বুঝি টুঝি না। দেন আমরা রাষ্ট্র দিয়ে দেখেন, একবারে 1 মাসের ভিতরে তারের মতো সোজা করে দেব বাংলাদেশের একবারে 1 মাসের জন্য দিয়ে দেখেন, তারের
মতো সোজা করে ফেলবে। 1 মাসের জন্য দিয়ে দেখেন, 6 মাস চাই নেই, 1 মাস দিয়ে দেখেন, 1 মাসের ভিতরে একবারে তারের মতো সোজা করে ফেলবো বাংলাদেশ। সুরি চাপটামি আন্দ্রাবি কিচ্ছু থাকবে না, দেখবেন যে সব সভ্য হয়ে গেছে, সেজদার কাতারে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আমরা বুঝি না? আমরা সব বুঝি ভাই, সব বুঝি। বুঝি না কে বলছে? সব জানি, সব বুঝি। ওই বালি টিরাক কোথার থেকে আসে আর বালি কোথার থেকে আসে, বালি কারা নিয়ে যায়, কারা বালি বিক্রি করে, আমরা সব জানি, সব জানি। ভাইরা আমার, ভালো করে শোনে না, এইদিকে আর যাবো না। আল্লাহ ফাহিশা কর্মকাণ্ড থেকে আপনাকে দূরে থাকতে বলেছে, ফাহিশা কাজ থেকে দূরে থাকবেন। এরপর আল্লাহ বলেন ওয়াল বাগী ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। শেষে আল্লাহ বললেন তোমরা মুরব্বীদেরকে মেনে চলবা, মুরব্বী মানবা, মুরব্বীদের সিদ্ধান্ত মেনে চলবা, মুরব্বীদের কথা মেনে চলবা। আমাদের যেই বর্তমান জেনারেশন আসছে, যুবক যারা, তারা মনে কিছু নিবেন না, মন খারাপ করবেন না প্রিয় ভাই আমার, বন্ধু আমার। বর্তমানে যুবক শ্রেণী যারা আছে, তাদের অধিকাংশই মুরব্বী মানে না। এই আস্তে কোন কে জোরে বলেন, মুরব্বী। আস্তে কোন কেন, মুরব্বী না, জোরে বলেন মুরব্বী। এখন যদি জিজ্ঞেস করি, এই ছেলে, মার পায়ের মধ্যে কে চুমা দিছে, হাত বাড়াও। না, আস্তে বুঝে লন, মায়ের পায়ের মধ্যে, বাবার পায়ের মধ্যে চুমাকে দিছেন, হাত বাড়ান। বুঝেন নাই? মায়ের পায়ের ভিতরে কে চুমা দিছেন, হাত বাড়ান তো। মিথ্যা হাত বাড়াবেন না, তাহলে হাতে একটু ঠাডা পড়বো কিন্তু। হ্যাঁ, হাতে গজব পড়বে, একবারে বদ্ধ করে দিব, হাত কিন্তু অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যাবে। মিথ্যা হাত বাড়াবেন না। কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 হাত নামান। ওই 21 জন, এই তো 22-25 জন আছে। এই 22-25 জন ধন্য ব্যক্তি, ওরা মার পার ভিতরে চুমা দেয় নাই, ওরা খুদার জান্নাতের দরজার মধ্যে চুমা লাগাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে আল্লাহু আকবার। আপনারা সবাই কর নাই, কারণ চুমা তো দেন না, এর লেগে কর নাই। ছেলেরা মার চেহারার দিকে থাকে, বুড়া মানুষ তুমি কি তো বোঝা। যে ছেলে মার পায়ের মধ্যে চুমা দেয়, সে ছেলে জীবনেও কোনোদিন মার চেহারার দিকটাকে চোখ রাঙিয়ে কথা বলবে না। হজ কোথার থেকে করবেন শুনে যান। আল্লাহর নবী বলেন, আমার উম্মত মার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকায়, বলে 100টা কবুল হজের সওয়াব হবে। আসতে হলো কেন, জোরে বলেন। না হয় না, আরো জোরে বলেন। এদেশের লক্ষ লক্ষ হাজার হাজার মা বাবা সন্তান কর্তৃক নির্যাতিত হয়। কয়দিন আগে দেখলাম, নিজের ছেলে ছাদে উঠাই নিয়ে বৃদ্ধ বাবাকে বটি দিয়ে জবাই করলো। আহা, কি কঠিন পরিস্থিতি, কি কঠিন পরিস্থিতি আমাদের সমাজ। বলে হুজুর কারণ কি? ও মদ খায়, ও গাঁজা খায়, ও বাবা খায়। তা আমার দেশে যারা গাঁজা বিক্রি করে, মদ বিক্রি করে, যারা ইয়াবা বিক্রি করে, যারা মদ বিক্রি করে, কারা বিক্রি করে, এটা কি আমাদের রাষ্ট্র জানে না? আসতে কন কেন, জোরে বলেন, জানে না? কথা বলেন না কেন, জানে না? অবশ্যই জানে। এত মানুষ যদি সোজা করা যায়, তাহলে এগুলি সোজা করা যায় না? তারা না বললে জনগণের হাতে ছেড়ে দিক, দেখবেন বাঠান চালেন তো জনগণই সোজা করে দিবে না। এগুলো আমাদের ব্যর্থতা। এই যে বাবাটা সন্তানের হাতে খুন হলো, এই দায়ভার কে নিবে? কত বোনের ডিভোর্স হয়ে যাচ্ছে, স্বামী নেশায় আক্রান্ত, কেউ জানে না যে ছেলেটা নেশা করে, কিন্তু শেষ পর্যন্ত ওই মেয়েটা সেই লোকের সংসার, একটা অসুস্থ ছেলের সাথে একটা মেয়ে কি করে সংসার করবে বলেন তো? ও বাবা খায়, গাঁজা খায়, কখন কি ওর ব্রেন তো নিজেই জানে না কখন কি করবে। এই জন্য আমাদের এইগুলি ওয়াজ দরকার, এই ওয়াজ আমাদের দরকার। উপস্থিতি, রাত 2টো বেজে গেছে, তাহাজ্জুদের সময় আসছে। আমি রাত 2টার পরে তাহাজ্জুদ পড়ি সবসময়। উপস্থিতি ভালো করে শুনবেন, রাত 2টো বেজে যাচ্ছে। ও ভাই আমার,
আমি তাহাজ্জুদের সময় চলে আসছেন, আপনারা বেলালের ওয়াজ শুনতে চাইছেন, বলেন তো বেলালের পিঠের চামড়া কেন গেল? বলেন, বলেন এবার। ওয়াজ তো শুনতে চেয়েছেন, বেলালের পিঠের চামড়া কেন গেল? শুধু কালেমা পড়ার কারণে। রসুল সারাটা জীবন কষ্ট কেন করলো? এই দিন, এই হক প্রতিষ্ঠিত করার জন্যে। কথা কন না কেন, ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য হযরত বেলালের পিঠের চামড়া চলে গিয়েছিল, কিন্তু ক্ষান্ত হন নাই, ভয় পান নাই। দিনের পর দিন, রাতের পর রাত বেলালকে পিটানো হতো। আহা, যারা মক্কায় গেছেন তারা জানেন মক্কার গরমটা ভাবসা গরম, শরীর থেকে প্রচুর ঘাম আসে, আর এই গরমে শরীর ক্ষীণ হয়ে আসে, দুর্বল হয়ে আসে। মক্কার গরমটা খুব ভয়াবহ গরম, মদিনার আবহাওয়াটা খুবই চমৎকার। মক্কার বালিগুলি উত্তপ্ত, এক মিনিটও আপনি হারামে জুতা ছাড়া হাঁটতে পারবেন না। এক মিনিটও প্রচন্ড রোদে একেবারে মনে হয় আগুন হয়ে আছে। পানি পনার সাথে সাথে পানিগুলি শুকিয়ে যায়। বুঝেন কি পরিমাণে গরম। মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে পানি ফেলতে দেরি হবে, পানি চলে যেতে দেরি হবে না। ওই মরুভূমির মধ্যে হযরত বেলালকে নিয়ে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো, শুধু একটা মাত্র কারণ, বেলাল কালেমা পড়েছিল। কালেমা 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 পড়েছিল। হক কবুল করার কারণে বেলালকে মারা হয়েছিল। নবীর আশিক হযরত বেলাল নিগ্র ছিল, কালো। বর্তমান ইথিওপিয়া, ঘানা, কেনিয়া এই অঞ্চলটাকে আগে বলা হতো আবিসিনিয়া। এই অঞ্চলের মানুষ দেখবেন একেবারে কালো, নিগ্র, তারপরে চেহারার কোনো কাটিং নাই। আফ্রিকার মানুষদের শরীর থেকে গন্ধ বের হয়, গন্ধ আসে, ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝে কম। আহা, খুব ভালো করে শুনে যাবেন, হযরত বেলাল সে আফ্রিকার অঞ্চলের মানুষ, কালো, নিগ্র, কিন্তু কালেমা কবুল করার পরে তাকে এমনভাবে মারা হলো, পিঠের চামড়া দিনের পর দিন তার মনি বুমাইয়া চাবুক দিয়ে তাকে পিটাইতো, মরুভূমির মধ্যে রেখে চলে আসতো। প্রচণ্ড লু হাওয়া, গরমে বেলাল অজ্ঞান হয়ে যেতেন। যখন হুশ আসতো বেলালের, তখন শুধু বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এইভাবে চলতে লাগলো দীর্ঘদিন চলার পরে নবীর আশিক হযরত বেলালকে হযরত আবু বকর দেখলেন। আহা, মদিনার অলিগলি দিয়ে বেলালের গলার মধ্যে রশি বেঁধে, মদিনা মক্কার অলিগলি দিয়ে বেলালের রশি বেঁধে যুবকরা টেনে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, আর বেত্রাঘাত করতেছিল, চাবুক দিয়ে পিটাচ্ছিল। আহা, বছরের পর বছর তাকে মারা হতো, কিন্তু কোনো ওষুধ দেওয়া হতো না, কোনো ওষুধ ব্যবহার করতে দেওয়া হতো না। এইভাবে হযরত বেলালের জীবন পার হলো। কত কঠিন জীবন বেলালের পার হলো। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট আর সহ্য করা যায় না, অনুমতি যদি দেন বেলালকে আজাদ করে নিয়ে আসতে চাই। তখনকার দিনের 40,000 দিরহামের মতো টাকা দিয়ে হযরত আবু বকর বেলালকে দয়া করলেন, এহসান করলেন, মনিব থেকে কিনে এনে আজাদ করে দিলেন। নবীজি মদিনায় হিজরত করে চলে গেলেন, বেলালও চলে গেল। বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, কিচ্ছু নাই। হযরতে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন। মসজিদে নববীতে যদি কখনো যান, দেখবেন নবীজির হুজরা মেম্বার শরীফ, রিয়াজুল জান্নাহ, জান্নার পাশেই মেম্বার শরীফ, নবীজির মেহরাব, মেম্বার। এই মেম্বারের পরে হযরত আবু বকরের আর একটা মেম্বার আছে। এই মেম্বার বরাবর পিছনে একটা টিলার মতো আপনি দেখবেন, একটা ছাদের মতো আলাদা করে একটা করে রাখা আছে। ওই ছাদটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ। ওই ছাদের উপরে দাঁড়াইয়া হযরত বেলাল আজান দিতেন।
কিয়ামত পর্যন্ত নবীর মসজিদের মুয়াজ্জিন ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দিবে, ওইখানে দাঁড়ায় আজান দিবে। আজকে তোমরা যারা মিলাদের বেদাত তালাশ করে খুঁজো, মোনাজাতের বেদাত যারা খুঁজো, ফাতেহার বেদাত যারা খুঁজে, বলো নবীর জমানায় ছিল না। আজকে মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আজান দাও, কোন লজ্জায় আজান দাও, কোন মুখ নিয়ে আজান দাও? নবীর সাহাবী বেলাল কোনোদিন মসজিদের মধ্যে আজান দেয় নাই। তুমি মাইক পাইয়া সুবিধা পাইয়া মসজিদের মধ্যে আজান দাও, এটা আজানের জন্য জঘন্য বেদাত। কথা বলেন ঠিক কিনা? জঘন্য বেদাত এদেশের মৌলবি করতেছে, অথচ মিলাদের নাম শুনলে ওর গার ভিতরে জ্বলে উঠতেছে। শয়তান কোথাকার। আমি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক। দেখেন বসান আমার সামনে, জিজ্ঞেস করি কোন দলিলে পেয়েছেন আপনি? আমি গত কয়েকদিন আগে সেপ্টেম্বরের শেষ মালদ্বীপে মাহফিলে গেছি। সেপ্টেম্বরের 27 তারিখ মালদ্বীপে রওনা দিছি সকালবেলা, 30 তারিখ বিকেলবেলা আমি বাংলাদেশে ফেরত আসছি। 29 তারিখ মাহফিল করছি সেপ্টেম্বরে মালদ্বীপের মালদ্বীপে যিনি প্রথম ইসলাম আসলেন আজ থেকে 400 বছর আগে। আমাদের দেশে ইসলাম এসেছে 1300 বছর আগে। আমাদের 1000 বছর পরে মালদ্বীপে ইসলাম গেছে। ইব্রাহিম ইস্কান্দারি রহিমাহুল্লাহ, তার মাজার আমি জিয়ারত করে আসছি। বাসেই মসজিদ, মাজারের সাথেই মসজিদ। সেই কাঠের মসজিদ এখনো আছে, সেই মিনারটা এখনো আছে 400 বছর আগের করা। যে মিনারাতে দাঁড়িয়ে মুসলমানরা আজান দিত। আমি মালয়েশিয়ার মালাক্কার সেই চাইনিজদের প্রথম মসজিদ দেখেছি, শত শত বছর আগে, চাইনিজ মুসলিমদের মসজিদ। সেখানে বিরাট একটা মিনারা আছে, সেই মিনারাতে দাঁড়িয়ে মুসলমান আজান দিত। আমি তায়েফে হযরত মসজিদে আলী দেখেছি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিজের হাতের তৈরি করা মসজিদ। সেই মিনারাটা এখনো আছে, সেই মিনারাতে দাঁড়িয়ে মুসলমান আজান দিত। আর আপনি এসে মসজিদের ভিতরে হামদাই পড়ছেন, আর মিলাদের নাম শুনলে শরীরে চুলকায়। কষ্ট হচ্ছে আপনাদের? রাত বেশি হয়ে গেছে, শেষ। বেলালের ওয়াজ সারা রাত করলেও শেষ হবে না। আমার চলে যেতে হবে, ঢাকা যেতে হবে, বহুত দূরের রাস্তা না। সকালবেলা সূর্য উঠলে ড্রাইভারের চোখে ঘুম আসে, তখন ঝিম দেয়। হ্যাঁ, হেলপারি করা লাগে। হ্যাঁ, ভাবতেছেন আমরা ঘুমাই পড়ি গাড়ির ভিতরে? না, আমি নিজে কত ড্রাইভার ঘুম থেকে উঠে আমি নিজে ড্রাইভার, বিরাট ড্রাইভার। আমার সাথে গাড়ি চালাইতে হলে বুঝে সুঝে চালাইতে হবে, খালি বিমানটাই চালাইতে পারি না। হ্যাঁ, সব পারি। আমি বাংলাদেশের রিজার্ভ ফোর্সের সৈনিক, বুঝেন নাই? সব অস্ত্র চালাইতে পারি, খালি ট্যাঙ্কটা চালাইতে পারি না, আর কামানটা চালাইতে পারি না। এটা আমরা শিখেছি না, সব পারি। খুব মনোযোগ দেন। এমন কোনো কাজ নাই জীবনে না করছে, খালি চুরিটা করতে পারি না। খুব মনোযোগ দিবেন হাজিরিন, একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় নবীর মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজান দিলেন হযরত বেলাল, আজান দিলেন 5 ওয়াক্ত আজান। নবীজি আজান দেওয়ার পরেই হযরত রাসূল কারীম আসতেন। নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল। দেখেন, আমার নবীর মসজিদের মুয়াজ্জিন বানা হলো, কিন্তু লেখাপড়া দেখে বানানো হয় নাই, বানানো হয়েছিল ইশকে রাসূল দেখে। এই কথা বল না কেন? লেখাপড়া দেখে বানানো হয় নাই। বাংলাদেশে ইমাম নিয়োগ দেওয়ার সময় এত পরিমাণে বাছাই করা হয়, হায় হায়, ইমাম দেখতে কেমন, হুজুরের চেহারা কেমন, বিয়ে করছে কিনা, পোলাপান কয়টা আছে, সার্টিফিকেট কেমন, পোশাক আশাক কেমন, কাণ্ঠ কেমন, সব যাচাই বাছাই করে ইমাম নিয়োগ করা হয়। এত কিছু নিয়োগ করলেন ইমাম দেখে, কিন্তু ভোটের সময় যারে ভোট দিবেন তারে কিন্তু যাচাই বাছাই করে না। যদি এইটা করতেন তাহলে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যেত। চিক 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 করতে, চিক 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 করতে। হ্যাঁ, রাত 2টার সময় মালদ্বীপের হুলেমালের মাঝখানে, মালের রাজধানী আর হুলেমালের মাঝখানে একটা ব্রিজ আছে সাগরের উপরে। ব্রিজ দিয়ে রাত 2টার সময় মেয়েরা হেঁটে হেঁটে যাচ্ছে। জিজ্ঞেস করলেন কেউ ধরে না? তো হুজুর কেউ ধরবে না,
টাচও করবে না, তাকে একটু হাসিও দেবে না, একটু ইশারাও দেবে না। বলে কারণ কি? বলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না। বাংলাদেশে এখন যদি কোনো মেয়েকে, আপনার মেয়েকে ছেড়ে দিয়ে বলেন যা মা তুই একবারে হাটহাজারি পর্যন্ত চলে যা, আল্লাহর কসম করে বলি ও হাটহাজারি না 2 কিলো যাওয়ার পরে আপনার মেয়ে তালাশ করে পাবেন না। অথচ 85% মুসলমানের দেশ। আমাকে আপনাকে দিন বুঝাইতে চান না ধর্ম বুঝাইতে চান না দেশ বুঝাইতে চান? ভালো করেই বুঝি। এই জন্য বলছিলাম 1 মাসের জন্য হুজুরদেরকে একটু দিয়ে দেখেন, দেখবেন যে সোজা হয়ে যাবে। মুসলমান ভালো করে শুনে নেবেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে দিতে এতটাই ইশকে রাসূলে পাগল পারা হয়ে গেলেন। নবীজির ইন্তেকাল হয়ে গেল। হযরত বেলাল ঘোষণা দিয়ে দিলেন আমি আর আযান দিতে পারবো না, আমার পক্ষে আর সম্ভব হবে না। আহা, হযরত সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন। সে কঠিন দৃশ্য, এই দিকে গেলে রাত পার হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গাঠুরি বেঁধে হযরত আবু বকরের সামনে এসে বিদায় নিয়ে গেলেন। ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে তিনি লেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়া। গভীর রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের ভিতরে দেখেন রাহমাতুল লিল আলামিন বেলালের বাড়ি তাশরিফ এনেছেন। নবীজি ডাক দিলেন কিরে বেলাল, তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো গো বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয়। নবীজির আশিক ঘুম থেকে উঠলেন, দেরি করলেন না, প্রস্তুতি নিয়ে রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়া থেকে দিনের পর দিন রাতের পর রাত পথ চলে মদিনাতে আসলেন। যখন মদিনায় ঢুকলেন তখন ছিল তাহাজ্জুদের সময়। ওই সময় এসে রওজা শরীফের জালি মুবারকের সঙ্গে হযরত বেলাল বসে বসে হেলান দিয়ে কাঁদতেছিলেন, ধুলা বানিগুলি মাথার মধ্যে মাখতেছিলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লিখতেছেন হযরত বেলাল বসে বসে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। নবীজি, গোলাম আসছি আপনার কদম মোবারকে। বসে বসে বেলাল কাঁদতেছিলেন। নবীজি বললেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, স্বপ্ন যদি আমাকে দেখো তো বাস্তবেই তোমরা আমাকে দেখেছো। কারণ আমি নবী স্বপ্নে যদি আসি তো বাস্তবে আসি, আমি নবী নিজে আসি, ছবি আসি না। হাজরাতে আশিক রাসূল বেলাল নবীজির রওজা পাকে বসে বসে কান্না করতেছিলেন। নতুন মুয়াজ্জিন এসে দেখলেন নবীর মুয়াজ্জিন আসছে। ডাক দিয়ে বললেন সাহাবীরা শুনছো, নবীর মুয়াজ্জিন আসছে। সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে আসলেন, দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কান্না করে। সাহাবীরা বলল বেলাল রে, প্রিয় নবীর তিরোধানের পরে আর কোনোদিন তুমি আজান দেও নাই, একটা বার তুমি আমাদেরকে আজান শোনাও। বেলাল বলে না, আমি আজান দিতে পারি না, আর আজান দিতে পারবো না। আমার রসুল নাই, আমি কারে আর আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়তে আসবে বলো? সাহাবীরা ডাক দিয়ে বলল আমাদের কোথায় বেলাল আজান দিবে না, যাও হযরতে হাসান হুসাইন আছে কিনা, যদি তারা আসে এবং বলে তাদের কথা বেলাল ফেলবে না। হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমাকে ডাকা হলো। 7 নম্বর গেট বরাবর বাবু সালাম দিয়ে একটা মসজিদ পাবেন, মসজিদ আলী। যদি কোনোদিন মদিনায় যান, ঠিকানা বলে দিচ্ছি, ওইখানে এই মসজিদ আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। এটা মসজিদ বানায়া বাড়িটা সংরক্ষণ করা হয়েছে। এটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। মসজিদে নববী থেকে হেঁটে যেতে 5 মিনিট লাগবে। আহা, নবীজির হুজরা শরীফ থেকে বরাবর বাড়িটা দেখা যায়, ফাতেমার বাড়ি ছিল। নবীজি এখান থেকে নামাজটা শেষ করে হাসান হোসেনকে দেখার জন্য চলে যেতেন। যদি কোনোদিন মদিনাতে যান তো এখান থেকে হেঁটে হেঁটে দেখে আসবেন। মুসলমান, নবীর আশিক ইমাম হাসান হোসেনকে দেখার পরে
রওজা শরীফ থেকে উঠে এসে ইমাম হাসান হুসেনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আহা, সে কান্না, বিরল দৃশ্য দেখে সাহাবীরাও আশ্চর্য হয়ে কান্না শুরু করে দিল। কান্না বাড়তে লাগলো। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরারে আজান শোনাও না? ও নানার মুয়াজ্জিন, একটাবার মিনারায় যাও, আমরারেও আজান শোনাও। হযরত ইমাম হাসানের কথা শুনে বেলাল আর স্থির থাকতে পারেন নাই। একটা দৌড় দিয়ে সেই বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দাঁড়িয়ে আজান শুরু করলেন। আহা, আজানের সময় মদিনা নীরব। আল্লাহু আকবার আজানে যখন টান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উহুদ পাহাড়ে যে বাড়ি লাগলো, উহুদ পাহাড়ে বাড়ি লেগে প্রতিধ্বনি হয়ে মদিনার ঘরে ঘরে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। যখন বেলালের আজানের কণ্ঠ ভেসে গেল, তখন মদিনার ঘর থেকে মহিলারা, বাচ্চারা, শিশুরা আর বৃদ্ধরা, সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, আজকে নবীর মুয়াজ্জিন আজান দিতেছে। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের মধ্যে তিনি লিখতেছিলেন, মদিনায় প্রত্যেকটা মানুষের জবান থেকে আওয়াজ আসতেছিল, নবী কি ফিরে আসছে বুঝি, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। এতদিন পরে নবীর মুয়াজ্জিন আজকে আজান দেয়, নবী বুঝি ফিরে আসছে। মদিনার প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা বাড়ি থেকে সাহাবীরা বের হইয়া মসজিদ নববীতে রাসূল কারীমের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরি ডুকরি কান্না করতেছিলেন। যখন আজানের আওয়াজ আসলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীতে একজনের আজানে জমিন কেঁপেছিল, তিনি হযরতে বেলাল, যার আজানের পরে আর কারো আজানে জমিন কাঁপবে না। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। তিনি আর আজান দিতে পারেন নাই, কোনোদিনও আর তিনি নবীর মসজিদে আজান দেন নাই। হুশ ফিরে আসলো। রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাল কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে ডেকেছিলেন, আপনার জিয়ারতে আমি এসেছি, আজান দিলাম, আপনি আসেন নাই। হুজুর, নবী বিহনের আজান আমার দ্বারা আর সম্ভব হবে না ইয়া রাসূলুল্লাহ। নবীজি দুনিয়াতে হয়তো আর দেখা হবে না ইয়া রাবি আল্লাহ, হাসরের ময়দানে দেখা হবে পরপরে নুরানি রূহের জগতে। হুজুর বিদায় নিচ্ছি, আপনার রওজা শরীফ থেকে গোলামকে বিদায় দিয়ে দেন। কেঁদে কেঁদে আশিক রাসূল বেলাল রওনা দিয়ে সিরিয়াতে চলে গেলেন, আর কোনোদিন মদিনায় ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, বিরহ বেদনা নিয়ে চলে গেলেন। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো